এসছে। আজকে সকালে যখন নন্দীগ্রামে ঢুকছিলাম, একটা বাসের পিছনে বড় বড় করে লেখা ছিল, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। এখন নন্দীগ্রামে এসে মনে হয়েছে গতবারে লোডশেডিং বাবু সেটিং করে লোডশেডিং করে 1900 ভোটে জিতেছিল, যতই করো সেটিং এবারে হবে না আর লোডশেডিং। নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। এখন যে লোক দু নৌকায় পা দিয়ে চলে তাদের কি বলে? উনি হচ্ছে দু নৌকায় পা দিয়েছে, নন্দীগ্রামেও পা দিয়ে রেখেছে, আবার ভবানীপুরেও পা দিয়েছে। ও জানে নন্দীগ্রামে যদি জিততে না পারি ভবানীপুরে ট্রাই করব। আমরা বলছি দুদিক থেকে দুটো নৌকা সরে গেলে ধপাস করে নদীতে পড়বে। বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে নদীতে ফেলবার জন্য। গোটা বাংলাটাকে ওই একটা মানুষ বিজেপির নেতৃত্বে গোটা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। মা তো অনেক স্নেহময়ী হয়, মা অনেক সময় অনেক রাগ থাকে, সন্তান মায়ের বিরুদ্ধে কুকথা বলে, তারপরেও যখন সন্তান মায়ের সামনে দাঁড়ায় মা অনেক সময় কিছু বলে না, বলে জানে ঠিক আছে টেরা হ্যায় পর মেরা হ্যায়, খারাপ হলেও আমার তো সন্তান। গতবারে তুমি মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, মা কিছু বলেনি, আমরা তো মায়ের সন্তান। এবারে টেড়িমিরি করলে আমরা রাস্তায় নেমে পাল্টা প্রতিহত করব। যদি মনে করো লোডশেডিং করে বুথ জ্যাম করে ছাপ্পা মেরে নন্দীগ্রামের মাটিতে পদ্ম ফুল ফোটাবে, আমরা বলছি এই ঠান্ডা পড়ে গেছে, গরম ছিল আস্তে আস্তে ঠান্ডা পড়েছে। নন্দীগ্রামের মানুষ বলছে ঠান্ডা ঠান্ডা কুলকুল মুছে যাবে পদ্ম ফুল। কদিন পরে যা গরম পড়েছে, যেভাবে জলাশয়ে জল শুকিয়ে যাচ্ছে, ও পদ্ম ফুল আর জলাশয়ে ফুটবে না। ওই কদিন পরে শুধুমাত্র দেয়ালে আপনি দেখতে পাবেন। আর চৈত্র মাসে ভোট পড়ে গেছে, বৈশাখে সেল হবে, সেই সেলে শুভেন্দু পদ্মফুল মোদি সবাইকে নিয়ে সেই সেলে বিক্রি হবে। ভাবতে পারছেন কোথায় গেছে? গোটা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী পারলে, প্রধানমন্ত্রী চলে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসছে, দিল্লির মুখ্যমন্ত্রী চলে আসছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে আসছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছে কোথায়? পশ্চিমবঙ্গে। লক্ষ্য একটা, বাংলাকে জয় করতে হবে। আমরা বললাম হঠাৎ বাংলার প্রতি এত লোভ কেন, এত লালসা কেন? আসলে ওদের রাগ, গোটা ভারতবর্ষটা নরেন্দ্র মোদী জয় করে নিয়েছে। যখন গোটা ভারতবর্ষে এসআইআর এর চাবুক মেরেছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর হিম্মত হয়নি। সে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পারে, ডিএমকে এর মুখ্যমন্ত্রী হতে পারে, সিপিএম এর মুখ্যমন্ত্রী হতে পারে, কারুর বুকে ধগ আসেনি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে প্রশ্ন করবে। গোটা ভারতবর্ষে একমাত্র মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছিল টাইগার अभी जिंदा है, जब तक टाइगर मारा नहीं तब तक टाइगर हारा नहीं। বাংলার মাটিতে যতদিন মমতা ব্যানার্জি জিতে আছে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, এই বাংলার মাটিতে জয় করার স্বপ্ন সারা জীবন তোমাদের স্বপ্ন থেকে যাবে। 90 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিল একটা কলমের খোঁচায়, বলল আন্ডার অ্যাডজুডিকেশন 60 লাখ মানুষ। আপনি জানেন মানুষটা বেঁচে আছে? 2002 সালে নাম ছিল, সেই নাম সেই বেঁচে বেঁচে সেই মানুষগুলোর নাম বাদ দিয়ে দিল। সবচেয়ে বেশি দেখে দেখে কোথায় কোথায় নাম বাদ দিল? যেখানে তৃণমূল কংগ্রেস বিশাল ভোটে জিতেছিল, সেইখানে বেছে বেছে নামগুলো বাদ দিয়ে দিল, যাতে নামগুলো বাদ দিয়ে ভোটে জেতা যায়। আর নির্বাচনের সময় এই গতকালকের খবরে দেখছিলাম এনআইএ নোটিশ পাঠিয়েছে, তো এনআইএ নোটিশ পাঠিয়েছে। টিভিতে দেখছি ইডি সিবিআই আসছে। দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয়, যখন ওই পচা জলাশয়, যখন পানা ভর্তি, কচুরি পানা ভর্তি, যখন ডোবাগুলো ভর্তি হয়ে ওঠে, ওখানে অনেক মশা মাছি বেরোয় তো, ঠিক সেই সময় ডেঙ্গুও হয়। ঠিক দেখবেন যখন পশ্চিমবঙ্গের নির্বাচন আসে, দিল্লি থেকে মশা মাছিরা কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএর নাম নিয়ে পশ্চিমবঙ্গ দিকে উড়ে আসে। আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে জিডি। যতই আনো সিবিআই, বাংলায় জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি, কারুর হিম্মত নাই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম
এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই, তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনো 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে, হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী, চুন চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপি ওয়ালারা কান খুলে শুনে রেখে দাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক। গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথার উপরে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুল্ডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না যোগীবাবু এসছে, আজকে বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ বুল্ডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুল্ডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুল্ডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুল্ডোজার গুলো কেন দাঁড়িয়ে আছে? বলল পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুল্ডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুল্ডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুল্ডোজার ভাঙে, আমাদের বুল্ডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? RAM, রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতদের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। তাই আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এখন বাচ্চা বলল রোজ তো অনেক মাংস খাই, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়াও, অনেক দিন হয়েছে সব মাংস আর আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো দাঁড়াও ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস, আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস, মা নিয়ে এলো গরুর মাংস। বললো আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না। বললো চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা চলে গেল মসজিদের সামনে, মা চলে গেল মন্দিরের সামনে। মসজিদের সামনে ফেলে এলো শুকুরের মাংস, আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো,
দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বললো এই নিশ্চয়ই ওদের কাজ। ওরা বললো এই নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি দা যা আছে নিয়ে বের হয়ে পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। তো তোমরা ভিডিওটা দেখলে, উর রহমান দাদা এসছে নন্দীগ্রামে প্রচার করতে তৃণমূলের প্রার্থী হয়ে। তো যখন আসার সময় উনি বললো, আসার সময় দেখছিল বাসের মধ্যে লেখা ছিল যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। একদম বাস্তব কথা। আর এই শুভেন্দু দিকে কি বলছে দেখেছো? বলছে ভবানীপুরে দাঁড়িয়েছে, নন্দীগ্রামে দাঁড়িয়েছে, মানে দুই নৌকায় দুটো পা দিয়েছে। মানে এখানে যদি হেরে যাই ওইখানে জিতবো, ওইখানে জিতলে এখানে হারবো, একটা তো আছেই। যখন দুটো নৌকা যখন নৌকা সরে যাবে ধামাস করে পড়বে নদীর মধ্যে, এরকম অবস্থা হচ্ছে শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী ভাবে নিজেকে খুব চালাক। বাংলা মানুষ বুঝে গেছে, বাংলা মানুষ বুঝে গেছে। এইদিকে দেখো অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে, যেখানে গেছে সেখানে ঝামেলা। বলছে মেন নাম যেন ভোটে না ধরা, কিন্তু মেন নাম করেই কিন্তু রাজনীতি করছে, প্রচার করছে, কান্নাকাটি করছে লোকের সামনে। দেখেছো বিজেপির রাজনীতি। আবার বলছে কত প্রকল্প বার করবে, বলছে শুভেন্দু অধিকারী বলছে বয়স্ক ভাতা দেবে, বিধবা ভাতা দেবে। তা এতদিন দেয়নি কেন? এতদিন দেয়নি কেন? সব রাজনীতি ভাই, সব রাজনীতি। উর রহমান একদম কথা ঠিক বলেছে, একদম যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। দুই নৌকা পা দিয়ে চলা, যখন নৌকা সরে যাবে ধাপাস করে নদীর মধ্যে পড়বে। একদম ঠিক বলেছে, একদম। নন্দীগ্রামে গিয়ে উর রহমান যা কথাগুলো বললো একদম বাস্তব কথা বলেছে। কিন্তু বিজি ভাবছে না আমি যদি অভয়ের মাকে দাঁড় করাই তাহলে কিন্তু ভোটে জিতে যাবো। না এরকম এই নেই তো, পানিহাটিতে এই চলছে তো, এই কারণে দাঁড় করেছে অভয়ের মাকে। ভাই রাজনীতি, ভাই সব কিছু রাজনীতি। আর এবার কিন্তু 26-এ ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, কিন্তু খুব হাড্ডাহাড্ডি। যাই হোক, ভোট যাদের ব্যক্তিগত ব্যাপার, আর ভোট কাকে কে দেবে ভেবে চিন্তে দিও। আর বিহারে কি হয়েছে, টাকার লোভ করে দিয়েছে, ব্যাস জিতেছে, তারপর বুল্ডোজার চালিয়ে দিয়েছে। আর এখানে বলছে লক্ষ্মী ভাণ্ডার দেবে 3,000 টাকা করে, মা বোনদের ছেলেদের দেবে 3,000 টাকা করে। এরা ভাওতাবাজ। দেবে যদি ভোটে জেতে, দেওয়ার পরে ব্যাস বন্ধ, পরিষ্কার, আর কিছু থাকবে না। এটা ভোটটা নেওয়ার জন্য এটা। যাই হোক, তোমরা অনেকেই বোঝো তোমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।